নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত চাল কুমড়োর একটা রেসিপি। চাল কুমড়ো এই গরমে কিন্তু খেতে প্রচণ্ড উপকারী, আর চাল কুমড়ো খেতে কিন্তু ভালোও লাগে। কিন্তু চাল কুমড়োর একঘেয়েমি রেসিপি না করে একটু নতুন ধরনের রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। খেতে যেমন অসাধারণ লাগে, আর এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তোমরা পোস্ত অনেক রকমেরই খেয়েছো, কিন্তু আজকের এই নতুন ধরনের পোস্তটা অবশ্যই পারলে একবার হলেও ট্রাই করো। খেতে যেমন অসাধারণ আর স্বাদ দুর্দান্ত। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমরা 200 গ্রাম মতো পনির। পনিরটাকে আমরা একটু বড় বড় সাইজের কেটে নেব। তার আগে ঠিক এইরকম লম্বা লম্বা করে আমরা পনিরগুলোকে কেটে নিচ্ছি। তোমরা পনিরগুলো তোমাদের পছন্দ মতো করে এখানে রাখতে পারো, ছোটও করতে পারো। আমি একটু লম্বা সাইজ বড় বড় করে কেটে নিচ্ছি। এরকম লম্বা করে কেটে নেওয়া হয়ে গেলে আমরা এরপরে পনিরগুলো ঠিক এই রকম বড় বড় সাইজের একটু রেখে দেব। দেখো, ঠিক এরকম বড় বড় সাইজের পনিরগুলোকে রেখে আমরা সমস্ত পনিরগুলোকে কেটে নিয়েছি। সমস্ত পনিরগুলোকে কেটে নিয়ে যাওয়ার পরে পনিরের ওপরে নুন আর গোলমরিচের গুঁড়ো ভালো করে আমরা দিয়ে দিচ্ছি। নুন আর গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তোমরা পনিরটা পুরোটাই কিন্তু ঘিয়ে ভাজতে পারো। এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেলের মধ্যে পনিরটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। একদম লালচে করে পনিরগুলোকে ভাজলে এটা খেতে ভালো লাগবে। পনিরগুলোকে দিয়ে দিয়েছি, দেখো, দিয়ে এক পিঠ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা অন্য পিঠটা তুলে নেব। পনিরগুলো সব ভেজে তুলে নিয়েছি। এরপরে আমরা এখানে একটা নিয়ে নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটাকে নেওয়ার পরে চাল কুমড়োর দুটো সাইডে দেখো আমরা কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর মাঝখান থেকে চাল কুমড়োটাকে আগে আমরা কেটে হাফ করে নেব, দুটো ভাগ করে নেব। কারণ এতটা চাল কুমড়ো কিন্তু আমাদের এখানে লাগবে না। আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তোমরা যদি বেশি বানাতে চাও পুরোটা নিতে পারো। এরপরে দেখো আমি এটা হাফ করে নিয়েছি। করে নেওয়ার পরে বাদবাকি চাল কুমড়োটা রেখে দিয়ে আমি কিন্তু এখানে সমস্ত চাল কুমড়োর যে খোসাগুলো সেগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, খোলাগুলোকে। চাল কুমড়োর খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমরা চাল কুমড়োগুলোকে কেটে নেব। আর মনে রাখবে, কচি চাল কুমড়ো যদি হয় তাহলে কিন্তু এটা ভালো হবে। যদি কচি চাল কুমড়ো না হয় তাহলে ভেতরের যে দানার অংশটা সেটা কিন্তু বার করে ফেলবে। এখানে যেহেতু আমি চাল কুমড়োটা নিয়েছি সেটা কচি চাল কুমড়ো, তাই কিন্তু দানা কোনো ফেলছি না। আর দেখো, ঠিক এই রকম সরু সরু পাতলা পাতলা করে আমরা চাল কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ঠিক এরকম লম্বা লম্বা করে চাল কুমড়োগুলোকে কেটে এখানে রেডি করছি। ঠিক আমি যেরকমভাবে কাটছি ঠিক এরকম সরু সরু করে এরকমভাবে কিন্তু এই রেসিপিটার জন্য কেটে নিতে হবে। সমস্ত চাল কুমড়োগুলোকে ভালো করে আমরা কেটে ধুয়ে নিয়েছিলাম। দেখো, ধুয়ে রেডি করে ফেলেছি। এরপরে আমরা যে পনিরগুলোকে ভেজেছি সেটা কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ঠিক এরকম লালচে করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। এরপরে আমরা যে রেসিপিটা বানাবো তার জন্য এখানে লাগছে আমাদের সর্ষের তেল। সর্ষের তেল এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো। সর্ষের তেল দেওয়ার পরে তেলটাকে আমরা একটু গরম হতে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করছি কালো জিরে। কালো জিরেটা এর মধ্যে ব্যবহার করছি। এরপরে কালো জিরেটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা কিন্তু তেলের সাথে খুব ভালো করে মিক্সড করতে হবে, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। কাঁচা লঙ্কার একটা হালকা গন্ধ সেটা যাতে আসে, তার জন্য কিন্তু আমরা খুব ভালো করে এটাকে মিক্সড করে দিলাম। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা মেশাতে থাকবো, যাতে কাঁচা লঙ্কা আর কালো জিরের থেকে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে এটা যখন হয়ে যাবে আর দেখবে লঙ্কার যে কালারটা একটু হালকা হালকা পাল্টে গেছে বা গন্ধ বেরোচ্ছে, তখন আমরা দিয়ে দেবো চাল কুমড়োগুলো।
এর মধ্যে চাল কুমড়োগুলোকে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে খুব ভালো করে চাল কুমড়োটা এই তেলের সাথে ভালো করে একটু নাড়িয়ে নেব। চাল কুমড়োটা দেখবে কালারটা একটু হালকা হালকা যখন চেঞ্জ হয়ে যাবে, একটা হালকা একটা কালার আসবে, তখন কিন্তু এর মধ্যে আমরা বাদবাকি যে উপকরণ সেগুলো অ্যাড করব। আর ততক্ষণে আমরা এইভাবে একটু নাড়াতে থাকবো, কারণ চাল কুমড়ো থেকে জল ছাড়বে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম। এইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা দেখবে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে চাল কুমড়ো থেকে। আর এই রান্নাটা বাড়িতে তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো একবার হলেও ট্রাই করো, খেতে অসাধারণ হয়। এরপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো, যাতে চাল কুমড়োর সমস্ত জলটা বেরিয়ে যায়। আর এখানে নিয়ে নিয়েছি আমরা মিক্সার গ্রাইন্ডে পোস্তটাকে আমরা নিয়ে এটাকে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে ভালো করে গুঁড়ো করে আমরা পেস্ট করে নেব। সমস্ত পোস্তটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে চাল কুমড়ো থেকে যেটুকু জল বার হয়েছিল মাঝখানে কিন্তু আমি খুলে একটু ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। চাল কুমড়ো থেকে যেটুকু জল বার হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে জলটা একদম শুকিয়ে গেছে। আর দেখো হালকা হালকা যে জল জলে ভাব সেটা রয়েছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে পনিরটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব একটা দেরি হয় না, চটপট হয়ে যায়। আর একদম সহজ, অত্যন্ত সহজ একটা রান্না, তোমরা কিন্তু ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো সমস্ত পনিরগুলোকে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 1 কাপ মতো দুধ। কারণ এইটাকে আমরা বেশি গ্রেভি করব না, হালকা একটু মাখা মাখা টাইপের করব, তাহলে দেখবি ভালো লাগবে। ঠিক এরকম 1 কাপ মতো দুধটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটাকে এর মধ্যে পুরো পোস্ত বাটাটাই আমরা অ্যাড করছি। আর এর মধ্যে পোস্ত বাটাটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর পোস্তর যে বাটিতে যেটা ছিল সেই ধোয়া জলটাকেও এর মধ্যে আমরা দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হতে দেবো, যাতে খুব সুন্দরভাবে পোস্তটা রান্নাও হয়ে যায় আর খুব ভালোভাবে চাল কুমড়োর সাথে মিশে যায়। দেখো সুন্দর একটা কালার বেরিয়েছে আর খুব সুন্দর কিন্তু গন্ধও বার হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করো, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। দেখো সমস্তটাই কিন্তু ভালো করে আমাদের রেডি হয়ে গেছে। আর এইভাবে তোমরা চাল কুমড়ো একদিন হলেও বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ বানিয়ে নিয়ে আমরা এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম, যাতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ আসে। আর দেখো রেডি হয়ে গেছে। আমরা কিন্তু এটা হালকা হালকা একটু রসা রসা মতো গ্রেভি রেখেছি, কারণ এটা কিন্তু খেতে এইভাবেই ভালো লাগে। একদম মাখা মাখা হলে খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করো। চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদে এই পনিরের রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার না বানাও তাহলে বুঝতে পারবে না স্বাদ কতটা অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।